जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর এখন তো বাজে সকাল 7:30 বেজে গেছে। আজকে দেরি উঠেছি অনেক সকালে, তাও দেরি হয়ে গেল। তা চলো বন্ধুরা, রান্না বসিয়েছি এখানে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, চা বসাবো। চাটা বসিয়ে নিই। চা সকালে ভাত করবো। কালকের তরকারি আছে, ওটা দিয়ে মেয়ে খেয়ে স্কুলে চলে যাবো ওরা। তারপরে যে তরকারি করবো, নিরামিষ আজকে বৃহস্পতিবার। তা মানে যে রান্না বসিয়ে দিয়েছি। চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালটা আগে সকালে উঠে আগে ভিজিয়ে দিয়েছি চালটাকে এখানে। রান্না করি আর সাথে থাকো বন্ধুরা। সারাদিনের কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তা চলো যাই, কাজ শুরু করি। এদিকে ভাত আর চা বসিয়ে দিয়েছি। দিচ্ছি যা খালি দেয় বন্ধুরা, আমার চা হয়ে গেছে। চাটা ঢেলে নিচ্ছি। আর আগের দিনে একটু রুটি আছে, সেই রুটিগুলো এখন গরম করে সেঁকে নিচ্ছি, মানে পুড়িয়ে নিচ্ছি একটু, নিয়ে ওই দিয়েই চা খাওয়া হবে। তো বন্ধুরা, চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর। উপরে ঘরটার মুছে আসলাম আর নিচে ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে তারপরে বসে পড়লাম সবজিগুলো বানাতে। আর এখানে সেই আগের দিনে যে ওলটা ছিল, ওলটা একটু তরকারি করব, মানে ওলের ডালনা করব। আর ওলের যে মুখগুলো ছিল কেটে ধুয়ে দিলাম, ওগুলো গাছ লাগিয়ে দেবো। তার সাথে করব যে চাল কুমড়ো। চাল কুমড়োটা ওই যে একটা দিদির সাথে যে বসে থাকি স্টেশনে, ছেলেকে পড়তে নিয়ে যেই ওই দিদি দিয়েছে। তা ওই চাল কুমড়োটা রান্না করব। আর করব সোয়াবিন নিরামিষ। তা চাল কুমড়োটা হবে মুগ ডাল দিয়ে। তা চাল কুমড়ো মুগ ডাল দিয়ে হবে অন্য রকমের। তা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, পুরো দেখো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। তোমাদের নতুন বন্ধু আমি, তা আমায় একটু সাপোর্ট করো। আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি যে তোমাদের ভালোবাসা পাবো। তা প্লিজ বন্ধুরা আমায় একটু ভালোবেসো আর আমার ভিডিওগুলো পুরো দেখো। তা এই যে এখন আমি তো চাল কুমড়োটাই আলু কাটে, যেটা মেশিন কি বলে এটা আমি নাম জানি না। তা এতে করে এখন কুড়ে নিচ্ছি চাল কুমড়োটা, একদম করবো। তারপরে এগুলো চেপে চেপে আবার জলগুলো বের করে নেব, নিয়ে তবে রান্না হবে এটা। আর ওলের রান্না করব, আর হলো সোয়াবিন রান্না করব। তা চলো রান্নাটা এই সবজিগুলো বানিয়ে নিই, নিয়ে তারপরে রান্না করতে হবে আবার। তো বন্ধুরা, চলে এসেছি তো রান্না করতে। সবজি টবজি কেটে নিয়ে গুছিয়ে নিলাম। আর দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না হবে। ভাত তো আগে হয়ে গেছে। আর এই যে সোয়াবিন রান্না করব, ভেজে রেখেছি। রান্নাটা করে নিই বন্ধুরা, পরে আবার আসছি। গুঁড়ো গুঁড়ো মাছ নিয়ে নিয়েছি একদম সকাল সকাল, বৃহস্পতিবার, তাও মাছ নিলাম। মাছগুলো দেখছে আজকে রান্না হবে না, এগুলো রেখে দেবো। আজকে তো নিরামিষ। দেখে পছন্দ হলো, এই মাছটা পাওয়া যায় না তাই নিলাম। এখন দুপুর হয়ে গেছে, এই মাছটা ধুয়ে ফ্রিজে ধুয়ে দেবো। এত দুপুরবেলায় মাছ পেয়ে গেছি, বাজে 12টা এখন। তা মাছ কটা নিয়ে ধুয়ে ফ্রিজে ধুয়ে দেবো, কালকে হবে। আজকে তো নিরামিষ, আজকে করবো না, এটা আলাদা এখন ধুয়ে দেবো সাইডে। ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এখানে মাছও নিয়ে ফেলেছি। মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিই, নাহলে মাছটা নষ্ট হয়ে যেতে পারে। বাইরে কলের থেকে ধুয়ে নিয়ে আসি, নিয়ে এসে ফ্রিজে ধুয়ে তারপরে রান্না করো। এই গ্যাসটা নিভিয়ে দিয়ে যাই। আর এই যে দুটো কড়াই দুই পাশে বসিয়ে দিয়েছি ওদিকে।
হচ্ছে। এই গ্যাসটা নিভিয়ে দে তো আমার, দুটো নিভিয়ে দে, পরে এই যে এটা দিয়ে নিভিয়ে দিল। হ্যাঁ নিবা, গ্যাস দুটোই নিভিয়ে দে, আমি মাছটা ধুয়ে আসি, এসে তারপরে করবো। মাছ ধুয়ে ফ্রিজে ধুয়ে দিয়ে চলে এসেছি এবার রান্না করতে। আগে একটু জিরেটা ভেজে নিলাম, কাঁচা জিরে। প্রতিদিনই তো গুঁড়ো মশলার তরকারি খাই কিনাটার, তা আজকে একটু জিরে ভেজে নিলাম, নিয়ে জিরেটা বেটে নেব। আর এখানে মুগ ডালটা ভাজতে দিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো, তারপরে ওর মধ্যে তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই তেল দেব, দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এখানে এই যে ডালটা আমার ভাজা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নেবো। ডালটা এরমভাবেই ভাজা হবে, ডালটা তো সিদ্ধ করব না, এরকম গোটা গোটাই থাকবে, ডালগুলো সিদ্ধ হবে না। আর এপাশে আমি সোয়াবিন রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছি সোয়াবিনের। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তাই এর মধ্যে এখন ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর দেবো চাল কুমড়োটা। তা বন্ধুরা, তোমরা যদি কেউ এই চাল কুমড়ো এই রান্না খেয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগে এরমভাবে আমাদের খেতে, যে সব সময় সব রকমই তো খায়, তাই এটাও ভালো লাগে খেতে, খেয়ে দেখো রান্না করে, ভালো লাগবে। এর মধ্যে একটু আদা জিরে বাটা দেবো, গুঁড়ো হলুদ দেবো, ব্যাস আর কিছু দেবো না। আর এদিকে সোয়াবিনটা ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুই দিকে দুটো দিক দিয়ে নাড়ছি, কাঁচা লঙ্কা দিলাম, আদা বাটা জিরে বাটা দিলাম, দিয়ে এখন একটু নেড়ে ভেজে নেব, নিয়ে তারপরে হলুদ দেব, আর দিয়ে জলটা পুরো শুকিয়ে যাবে। তা এটা একটু তেল বেশি দিতে হয়, তেলটা একটু উঠে থাকবে এর মধ্যে, দিয়ে ডালগুলো উপর দিয়ে ছিটিয়ে দেব। আর এই যে আমার তো চাল কুমড়ো রান্না হয়ে গেছে, এইভাবে হবে রান্নাটা। তা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও করে খেয়ে দেখো, ভালো লাগবে এইভাবে। আর এপাশে সোয়াবিনটাও আমার কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষিয়েছি সোয়াবিনটা। আর এপাশে তো গরম জল বসিয়েছি সোয়াবিনে দেওয়ার জন্য, তা দিয়ে নিলাম, গরম জল হয়ে গেছে। সোয়াবিনও আমার বেশিক্ষণ লাগবে না, আলু টালু যেহেতু সব কিছু ভাজা, ওর জন্য অল্পই জল দিলাম এখানে। তা হয়ে এসছে প্রায় আমার রান্না। দেখা একটু কি বানাচ্ছিস তুই, কি বানাচ্ছিস ওইটা দেখা, ওইটা আচ্ছা দেখি কিসে লাগবে বল, জোরে বল। এটা আমাদের স্কুলের জন্য লাগবে, কুকিং কম্পিটিশন। আর কি বানাবি? ক্যাপ বানাবে ওটা। ক্যাপ বানাবি? টুপি বানাবো, হ্যাঁ শেপের যে ক্যাপ পরে গেল দুষ্ট। স্কুলে লাগবে কি সব জিনিসপাতি বানাচ্ছে, কালকে লাগবে। কাগজ কেটে ঘরের অবস্থা খুব খারাপ করে দিয়েছে। রান্না হয়ে গেছে, আর এই যে কী রান্না করেছি আরেকবার দেখিয়ে দিই। ওল ঘন্ট হয়েছে, ওলের ডান্না এটা, সুন্দর সোয়াবিন নিরামিষ। আর এটা চাল কুমড়ো, মুগ ডাল ভেজে ছিটিয়ে দেওয়া হয়েছে, দিয়ে চাল কুমড়োটা, ডালটা সিদ্ধ হবে না, এরকমই হবে এই রান্না, নিরামিষ রান্না আজকে বৃহস্পতিবার। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সোয়াবিনের একদম সুন্দর লাল লাল সোয়াবিন। তারপর তো খাওয়া দাওয়া করে বিকালবেলায় মানে একটু বসেছিলাম, তারপর তো ফোন আসলো যে আমাদের গিফট এসছে। তা দোকানে গেলাম, যে দোকানে বিল্ডার্সের যে ঘর করার সময় মানে সিমেন্ট টিমেন্ট নেওয়া হয়েছিল, সেই দোকানে গেলাম। ওই দোকান থেকেই ফোন করলো, গিফট এসছে। আর এই যে গিফট, এই গিফট দিয়েছে টাটা কোম্পানির থেকে, টাটার যে রড নেওয়া হয়েছিল তা সেখান থেকেই এই গিফট পাঠিয়েছে। তা গিফটটা খারাপ না, বেশ সুন্দর, ভালোই লাগছে, বাড়িতে রেখে দেবো, কাজে লাগবে। তা নিয়ে চলে আসলাম বাড়িতে। বন্ধুরা সন্ধ্যার সময় বাড়ি এসে গিফটটা নিয়ে এসে তারপরে গেলাম ছাদে। ছাদে তো অনেক খড়ি ছিটানো ছিল, মানে রোদ্দুরে দেওয়া ছিল, তো সেই খড়িগুলো গুছিয়ে সব বেঁধে বেঁধে গুছিয়ে রেখে দিয়ে আসলাম, কারণ যদি বৃষ্টি হয় আবার ভিজে যাবে। সারাদিনের রোদ্দুরে ভালোই শুকিয়েছিল। তারপরে আমি খেয়ে নিচ্ছি একটু চা, রাত্রির বাজে 11টা, আমি ভাত খাবো না, ভালো লাগছে না ভাত খেতে, আর এখন ঘুমও পেয়ে গেছে। তা 11টার সময় একটু চা খেয়ে নিলাম। তো বন্ধুরা চলে আসলাম, এখন বাজে রাত্রি 11টা, তা ভিডিওটা শেষ করতে হবে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। অনেকটা সারাদিন তো অনেক কিছু ধকল গেলে, এবার ঘুমাবো। খড়ি টড়ি রাত্রি হলো গুছিয়ে রেখে আসা হলো।
এখন 11টা বেজে গেছে, চা খেয়ে নিলাম, ভাত আর খেলাম না। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। তা ততক্ষণের সাথে থেকো, টাটা।